হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই জিওগ্রাফি ওয়ার্ল্ড। আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা মিষ্টি কুমড়োর সাথে চিংড়ি রান্না করবে। চলো আমরা শুরু করি প্রসেসটা কিভাবে করতে হয়। প্রথমে সাইজ মতো আলু এবং কুমড়োগুলোকে কেটে নিয়েছি। তোমরা যেভাবে যে সাইজ খেতে পছন্দ করো সেই সাইজ মতো সাইজ করে কেটে নেবে। এরপরে আমরা নেক্সট পর্যায়ে চলে যাব, যেখানে আমরা আদা রসুন এবং জিরে পেস্টগুলোকে একসঙ্গে বেটে নিয়েছি, পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে। সঙ্গে চিংড়ি মাছগুলো কিন্তু আগে থেকে ভেজে নেওয়া হয়েছে লাল করে পেঁয়াজের সাথে। এরপর একটা কড়াই নিতে হবে, কড়াই আগে আঁচে চাপিয়ে পর কিছুটা সর্ষের তেল এখানে দিয়ে দিতে হবে। এই সর্ষের তেল কিছুটা গরম হয়ে এলে এই সর্ষের তেলের মধ্যে প্রথমে কিছু পাঁচফোড়ন, এরপরে দুটো শুকনো লঙ্কা, এরপরে দুটো তেজপাতা দিতে হবে, একটু নাড়িয়ে নিতে হবে। এই গরম তেলটা দেওয়ার পর এর সঙ্গে আরেকটু আমরা শাহি জিরা মিশিয়ে দেব এবং তেলটা হালকা গরম হয়ে এলে আমরা কিন্তু আলুটাকে ভেজে নেব। আলু কুমড়ো আমরা একসঙ্গে ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হতে কুমড়োর থেকে একটু বেশি সময় নেয়, তাই আলুটা প্রথমেই তোমরা দিয়ে দেবে। আলুটা মোটামুটি একটু ভালো রকম ভেজে আসলে এরপরে আমরা কুমড়োটা দিয়ে দেবো, মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো। খুব সুন্দর মিষ্টি কুমড়োটা ছিল, রঙও কালারও গন্ধটাও ফ্লেভারটা খুব সুন্দর ছিল। তোমরা এরকম কুমড়ো দেখলে অবশ্যই বাজার থেকে নিয়ে আসবে। এই কুমড়ো এবং আলুটা এবার একসাথে আমরা কি করব, ভেজে নেব। আমরা ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে নেব হালকা খানিক। কিছুটা লবণ তোমরা দিতে পারো। আমি হালকা করে ঢেকে দিয়েছিলাম, কারণ ঢাকা দিলে অল্প আঁচে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে আসে। তো এই মুহূর্তে আমরা দেখো ঢাকনা খুলে নিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দেবো। এই নাড়াচাড়া করার পর দেখো এখানে টেক্সচারটা খুব সুন্দর হয়েছে, ভাজাটা খুব ভালো হয়েছে। এরকম ভাজা হয়ে এলেই এর ওপর আমরা কি করব, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুনের এবং জিরে, সেটা কিন্তু এখানে দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমরা নাড়িয়ে নিলাম। এইভাবে কিন্তু করবে, প্রসেস বাই প্রসেস, কিন্তু তোমরা অবশ্যই খেতে কিন্তু স্বাদ হবে। এই মুহূর্তে আমরা 12টি মশলার সংমিশ্রণে একটা গুঁড়ো মশলা তৈরি করেছিলাম, সেটা কিন্তু এটা দিয়ে দিলাম। 12টি মশলা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে দেবো। একসঙ্গে গুঁড়ো দেওয়ার পর আমরা কিছুটা লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমরা কিছুটা হলুদ গুঁড়ো নেব, এটা টেক্সচারটাকে কালারটাকে আরও সুন্দর করার জন্য। এরপর সবগুলো মশলা সবগুলো আলুকে একসঙ্গে আমরা কষিয়ে নেব। সুন্দর মতো কষাচ্ছি, কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে সুন্দর করে নিতে হবে। এরপরে এই মুহূর্তে চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তোমরা অবশ্যই চিংড়ি মাছগুলো কুচি পেঁয়াজ করে ভাজে রেখাতে পারো, আবার বাটা পেঁয়াজ দিয়ে ভেজে রাখতে পারো। এরপরে চিংড়ি মাছ দেওয়ার পরে আমরা একসঙ্গে এগুলোকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে হবে এইভাবে। কিছুক্ষণ কষিয়ে নিলে আরও সুন্দর হয়ে আসবে টেক্সচারটা। এরপর আমরা কি করব, এই মুহূর্তে হালকা জল দিয়ে দেবো। আমার কাছে কিছু জল ছিল যেগুলোতে মোটামুটি কিছুটা মশলা দেওয়া ছিল, ওগুলো দিয়ে ওই জলটা আমরা দিয়ে দিলাম। এই জলটা দেওয়ার পর হালকা নাড়িয়ে চাড়িয়ে একটু গুছিয়ে নিয়ে এরপরে এর উপরে আমরা কাসুরি মেথি দিয়ে দেবো। যে মেথি পাতা কিন্তু বাজারে কিন্তু পাওয়া যায়। এই কাসুরি মেথি দিয়ে আমরা কিন্তু এটাকে আরেকবার নাড়িয়ে নেব, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখো কত সুন্দর একটা টেক্সচার এসছে, দেখো টেক্সচার ছেড়েছে। এই মুহূর্তে আমরা কাসুরি মেথিটাও দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়িয়ে নিতে হবে, আমরা নাড়িয়ে নিচ্ছি। তোমরা এইভাবে প্রসেসটাকে ফলো করো, রান্না খুব সুন্দর হবে। এরপর নাড়ানোর পর আমরা হালকা কিছুক্ষণের জন্য ঢাকা দেব, যাতে সব কিছু মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। দেখো কি সুন্দর ফুটছে এবং কি সুন্দর তেল ছেড়ে এসছে। দেখো কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর তোমাকে যেটা করতে হবে, তোমাদের দেখতে হচ্ছে টেক্সচারটা কত সুন্দর এসছে না, পুরোটাই সিদ্ধ হয়ে এসছে। একটু লবণ টেস্ট করে নেবে সেই মুহূর্তে। যদি লবণ কম বা বেশি হয় সেই মুহূর্তে একটু সামলে নেবে। যদি কম হয় তো অবশ্যই একটু লবণ কিন্তু দিয়ে দেবে। ক্লিয়ার? সুন্দরভাবে কষানোর পর একটু এর উপরে ফ্লেভার দেওয়ার জন্য একটু ঘি দিয়ে দেবো আমরা। ওপর ঘিটা ছড়িয়ে দেবে। খুব সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর একটা স্বাদ কিন্তু এখানে আসবে। একবার এইভাবে করে দেখুন, একবার করে দেখো কীরকম স্বাদ। আঙুল চাটতে চাটতে আঙুলই খেয়ে ফেলবে। দেখো কত সুন্দর টেক্সচার এসছে। এই মুহূর্তে আমরা ঢাকা দিয়ে হালকা কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর তারপর দেখো উঠিয়ে দেখলাম এইরকম একটা টেক্সচার দিয়ে ফেলেছে। এটা ফাইনাল চলে এসছে, দেখো কত সুন্দর। এবার এটাকে সার্ভ করার জন্য প্রস্তুত হয়ে পড়েছে। তো তোমরা যেভাবে সেটাকে গার্নিশ করতে পারো ভালো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।